जिधर जाओ इधर दुरिया, जिधर पैरो इधर दुश्मन। बता आए हबीबे मन, कहाँ जाओ कहाँ पैरो। যেদিকে যায় সেদিকে দুশ্মন, যেদিকে যায় সেদিকে দুশ্মন। এই লোকটা যেমন নাকি কোনো কুল কিনারা পাবে না। যে লোকের ব্যাপারে, যে তিন লোকের ব্যাপারে রাসূল বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টি দিবে না, রহমতের দৃষ্টিতে তাকাবে না, তাদের সাথে কথা বলবে না। এই লোকগুলোর অবস্থা কেমন হবে এটা যদি একটু মাথা ঠান্ডা করে চিন্তা করি, তাহলে এই তিন প্রকার গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা পৃথিবীতে সব সময় একটি পেরেশানিতে থাকি, সেটি হচ্ছে রিজিকের পেরেশানি। গত সপ্তাহে এখান থেকে আলোচনা করতেছিলাম, তো রিজিকের পেরেশানি দূর করার জন্যে, সুখী জীবন পাওয়ার জন্যে মানুষ অনেক রকমের পন্থা অবলম্বন করে থাকে। কেউ চাকরি করে, কেউ বাকরি করে, কেউ ব্যবসা বাণিজ্য করে, কেউ প্রবাস জিন্দেগি অবলম্বন করে। যার যার তৌফিক অনুযায়ী মেহনত করতে থাকে, চেষ্টা করতে থাকে। উদ্দেশ্য একটাই, সুখী জীবন, ভালো রিজিক। কিন্তু জাগতিক দৃষ্টিভঙ্গি, দুনিয়াবী দৃষ্টিভঙ্গি আর উখরবী পরকালীন দৃষ্টিভঙ্গি বেশ কম আছে। এটা যেমন বেশ কম, তেমন স্থায়ী ও অস্থায়ীর সাথেও সম্পর্কিত। দুনিয়ার দৃষ্টিভঙ্গি, চাকরি করলে রিজিকের সন্ধান পাওয়া যায়, ব্যবসা করলে রিজিকের সন্ধান পাওয়া যায়, কাজকর্ম করলে রিজিকের সন্ধান পাওয়া যায়, প্রবাসে গেলে রিজিকের সন্ধান পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। এগুলো হলো দুনিয়াবী দৃষ্টিভঙ্গি। আর পরকালীন দৃষ্টিভঙ্গি এটা থেকে একটু ভিন্ন। পরকালীন দৃষ্টিভঙ্গি কেমন? আজমিলু ফিত তলব, আগে আল্লাহ পাকের আহকামগুলা, বিধানগুলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরিয়া আইনকে, শরীয়তের আপাদমস্তক যাহা কিছু সবগুলাকে ভালো করে আঁকড়ে ধরো। তখন আল্লাহ বলেন, যদি তোমরা আমার বিধান ভালো করে আঁকড়ে ধরতে পারো, রিজিকের ফয়সালা আমি আল্লাহ। রিজিকের দায়িত্ব আমি আল্লাহর কাছে, সুখী জীবনের দায়িত্ব আমি আল্লাহর কাছে। সমস্যা, বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়, এটা হলো সমস্যা। মেনে নিতে আমাদের কষ্ট হয়। দেখা যায় না যে এমন বস্তুকে গ্রহণ করতে কষ্ট হয়। এই কারণে দেখা যায় আল্লাহর ওয়াদা মতে আমাদের পরিপূর্ণ সম্মানী রিজিক আমাদের হাতের নাগালে সহজে অনেক সময় পাওয়া যায় না। কিন্তু যদি আমরা হুকুমগুলো ঠিকমতো মানি, আল্লাহ পাকের ওয়াদাও ঠিকমতো হাতে নাতে আমাদের সাথে দিয়ে দিবেন, আমাদেরকে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। বলছিলাম
চাকরি করলে দুনিয়ার দৃষ্টিকোণে রিজিকের সন্ধান মেলে, ব্যবসা করলে দুনিয়ার দৃষ্টিতে রিজিকের সন্ধান মেলে, প্রবাস জিন্দেগি অবলম্বন করলে দুনিয়ার দৃষ্টিকোণে রিজিকের সন্ধান মিলে। সুখী হবে কি হবে না সেটার সন্ধান মিলে না। রিজিক মিলে ঠিক, তবে এই রিজিক কি আপনাকে সুখের নাগাল দেবে কিনা, সুখের হাতছানি আপনি পাবেন কিনা, এই বিষয়ে কোনো নিশ্চয়তা আল্লাহ পাক দেন নাই। কিন্তু আখিরাতের বিষয়গুলোকে যদি আমরা সঠিকভাবে মেনে নিতে পারি, ইবাদতগুলোকে যদি আমরা সঠিকভাবে করতে পারি, আহকামগুলোকে যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে পারি, নামাজ, জিকির, আজকার, তাসবিহাতের যদি আমরা সঠিক ইহতিমাম করতে পারি, তাহলে আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে সুখী জীবনের নিশ্চয়তা দিলাম। সুখী জীবনের কি দিলাম? নিশ্চয়তা দিলাম। এটা এই দাবি কার? সন্দেহ আছে কোনো? প্রতিটি জিকিরের মধ্যে রিজিক লুকায়িত আছে, প্রতিটি তাসবিহাতের ভিতরে রিজিক লুকায়িত আছে, প্রতিটি সেজদার ভিতরে রিজিক লুকায়িত আছে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ পাকের দরবারে সেজদা দেওয়ার দ্বারা আল্লাহর কি কোনো ফায়দা হবে? সবাই কথা বলেন। আল্লাহ পাকের 2 পয়সার ফায়দাও হবে না আমার সেজদা দ্বারা। ফায়দাটা কার হবে? ফায়দা হবে আমার। কেমন ফায়দা? আল্লাহ পাক বলে, বান্দা তুমি তো দুনিয়ার পিছনে দৌড়াও, তুমি টাকার পিছনে দৌড়াও, তুমি ক্ষমতার পিছনে দৌড়াও, তুমি স্বার্থের পিছনে দৌড়াও, আমার দরবারে সেজদা দাও। আস-সাজদাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সেজদা আমার দরবারে একটা দিবা তো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সবচেয়ে উত্তম বিনিময় আমি তোমাকে দিয়ে দেব। সবচেয়ে উত্তম বিনিময় আমি তোমাকে দিয়ে দেব। তাহলে আমি একটা চাকরি করলাম, মাসে 1 লক্ষ টাকা পাইলাম, এই 1 লক্ষ টাকা দিয়ে আমি কি পুরো দুনিয়া খরিদ করতে পারবো? বলেন সবাই। 1 লক্ষ টাকা দিয়ে পুরো দুনিয়া খরিদ করা তো দূরের কথা, আংশিকও হওয়া যায় না। কিন্তু একটা সেজদা দেব, কত লক্ষ টাকা একটা সেজদার দাম। যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সবচাইতে উত্তম হয়, তাহলে একটা সেজদার দাম কত? সুবহানাল্লাহ বলেন। মানুষকে আল্লাহ পাক এমন জওহার হিসেবে তৈরি করছেন, দেখেন স্বর্ণ যতই কারুকার্য করুক না কেন সেটার ভিতরে, এটা কখনো হীরা হতে পারবে? হীরা কখনো মুক্তা হইতে পারে না, মুক্তা কখনো হীরা হইতে পারে না, স্বর্ণ কখনো হীরা জওহার মনে মুক্তা হইতে পারে না। যেটাকে আল্লাহ পাক যে জন্য তৈরি করছে সেটা সেটাই থাকে। গাছ কখনো স্বর্ণ সোনা গয়না হয় না, গাছ কখনো বিল্ডিং হয় না, বিল্ডিং কখনো গাছ হয় না। এই কথা ঠিক না বেঠি? যাহা কিছু সৃষ্টিজীব আছে সবগুলার যে দৈহিক গঠন দিয়া, মান দিয়া আল্লাহ সৃষ্টি করছেন, সেটার চেয়ে সে 1 চুল পরিমাণ অগ্রগামী হওয়ার শক্তি কোনো মাখলুকাত রাখে না। সুবহানাল্লাহ বলে। কিন্তু মানুষ কেমন? মানুষের মধ্যে পুরা মাখলুকাতের, পুরা পৃথিবীর সমস্ত মাখলুকাতের ভিতরে যত সিফাত আছে, সব সিফাতের চেয়ে, সব গুণের চেয়ে দামি গুণ আল্লাহ পাক মাখলুক মানুষের ভিতরে রাখছেন। কিভাবে? একটা মানুষ মাটির তৈরি মানুষ, কিন্তু দিলটাকে খালেস করে সঠিক আল্লাহর গোলামিতে লিপ্ত হয়। আল্লাহ পাক বলে, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক। সুবহানাল্লাহ। আর একই মানুষ যখন নাকি আল্লাহ পাকের ইবাদত থেকে মাহরুম,
আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত হইতে 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 একটা পর্যায়ে আল্লাহ বলে উলাইকা কাল্লানাম, এই চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। তাহলে বলেন, একটা মুক্তা কখনো চতুষ্পদ জন্তুর চেয়ে খারাপ হওয়ার যোগ্যতা রাখে? কথা বলেন। স্বর্ণ কখনো চতুষ্পদ জন্তুর চেয়ে খারাপ হওয়ার যোগ্যতা রাখে? রাখে না, কিছু রাখে না। যেটাকে আল্লাহ পাক যে জন্য সৃষ্টি করছে ওইটা ছাড়া বিকল্প কিছুর শক্তি কোনো মাখলুক রাখে না। কিন্তু একটা মানুষ তার ইবাদতের মাধ্যমে, তার গোলামের মাধ্যমে, তার কলবে সালিমে রূপান্তরিত করার মাধ্যমে ফেরেশতাদের চেয়েও দামি হয়। সুবহানাল্লাহ বলে না? ফেরেশতাদের চেয়েও কি হয়? আবার একই মানুষ কলবকে গান্দা করার কারণে, পচা করার কারণে, গীবতের কারণে, শিকায়তের কারণে, বদগুমানির কারণে, অন্যায়ের কারণে, হারামের কারণে, অনাচারের কারণে, জুলুমের কারণে, অত্যাচারের কারণে এই মানুষটা একটা পর্যায়ে চতুষ্পদ জন্তুর চেয়েও নিচে নেমে যায়। নাউযুবিল্লাহ। তাহলে এটা দুইটা গুণ আল্লাহ মানুষকে দিয়েছেন, এটা আর কোনো মাখলুকাতকে দেন নাই। আর কোনো মাখলুকাতকে দেন নাই। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আকসারু আমালা বলেন নাই, বলছেন কি? আহসানু আমালা। আমি বান্দাকে সৃষ্টি করছি, একে ফেরেশতাদের চেয়েও দামি হবার মতো যোগ্যতা দিয়ে সৃষ্টি করলাম, একে চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হওয়ার শক্তি দিয়ে সৃষ্টি করলাম। কেন সৃষ্টি করলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্য থেকে কে সবচাইতে বেশি সুন্দর উত্তম আমল করে, আমি সেই পরীক্ষা নেওয়ার জন্য আমি মানব জাতিকে এই দুইটা শক্তি দিয়ে সৃষ্টি করছি। মানব জাতি চাইলে তাহাজ্জুদ পড়তেও পারে, নাও পড়তে পারে। কথা ঠিক না বেটি? মানব জাতি চাইলে ফজরের নামাজ পড়তেও পারে, নাও পড়তে পারে। মানব জাতি চাইলে জোহরের নামাজ পড়তেও পারে, নাও পড়তে পারে। মানব জাতি চাইলে আয়েশা মাগরিব, আসর মাগরিব আয়েশা পড়তেও পারে, নাও পড়তে পারে। মানব জাতি চাইলে আউয়াবিন পড়তেও পারে, নাও পড়তে পারে। মানব জাতি চাইলে আশাক পড়তেও পারে, নাও পড়তে পারে। মানব জাতি চাইলে কোরআন তেলাওয়াত করতেও পারে, নাও করতে পারে। মানব জাতি চাইলে জিকির আজকার তাসবিহাত আদায় করতেও পারে, নাও করতে পারে। মানব জাতি চাইলে সুদ খাইতেও পারে, নাও খাইতে পারে। মানব জাতি চাইলে ঘুষ খাইতেও পারে, নাও খাইতে পারে। কথা ঠিক না ঠিক? মানব জাতি চাইলে যা মন চায় তা করতে পারে, নেগেটিভও করতে পারে, পজিটিভও করতে পারে। এই শক্তি দিয়া আল্লাহ পাক মানব জাতিকে বানাইছেন। বানানোর পর আল্লাহ পাক বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি কেন এই শক্তি একমাত্র মানব জাতিকে দিলাম? এটি কোনো মাখলুকাতের মধ্যে এই শক্তি আমি দিই নাই। আল্লাহু আকবার। একটা হীরার দাম কত বেশি, একটা মুক্তার দাম কত বেশি, একটা স্বর্ণের টুকরার দাম কত বেশি, কিন্তু স্বর্ণকে মুক্তা হওয়ার যোগ্যতা আমি দিলাম না, মুক্তাকে হীরা হওয়ার যোগ্যতা আমি দিলাম না। কিন্তু একটা মানুষকে নবুয়তি মর্যাদা পর্যন্ত পৌঁছার ক্ষমতা আমি আল্লাহ দিলাম। আবার একেবারে শিয়াল কুকুরের মতো নিকৃষ্ট হওয়ার যোগ্যতাও আমি আল্লাহ দিলাম। কেন দিলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই শক্তি পাইয়া কে কোন কাজে ব্যবহার করে আমি আল্লাহ শুধু তাকে দেখতেছি। সুবহানাল্লাহ বলে না? আমি আল্লাহ শুধু তাকে কি করি? দেখি। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ। দুনিয়ার ভিতরে যত মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করছেন, সব মাখলুকাতের ভিতরে এমন কিছু মাখলুক থাকবে, এমন কিছু মানব জাতি থাকবে যে মানব জাতিগুলোকে আল্লাহ পাক এমন দিল দান করবেন
যে দিলকে বলা হয় কলবে সালিম। এই কলবে সালিম পাওয়ার পরে তাদেরকে আল্লাহ পাক লকব দিয়েছেন রিজাল। লা তুলহিহিম তিজারা, এমন রিজাল আল্লাহ পাক সৃষ্টি করবেন, এরা দেখা যাবে ব্যবসা বাণিজ্য করবে, এদের ব্যবসা বাণিজ্য এদেরকে আল্লাহ পাকের আহকাম মানা থেকে পিছনে ফেলবে না। সুবহানাল্লাহ বলেন। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, আল্লাহ পাকের জিকির থেকে এই সমস্ত কিছু বান্দা আল্লাহ পাক সৃষ্টি করবেন যাদেরকে আল্লাহ পাকের জিকির থেকে দুনিয়ার কোনো ব্যস্ততা তাদেরকে মাহরুম করবে না, দুনিয়ার কোনো ব্যস্ততা জিকির থেকে ফিরিয়ে রাখতে পারবে না, দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্য জিকির থেকে ফিরিয়ে রাখতে পারবে না, দুনিয়ার কোনো ধরনের লোভ লালসা জিকির থেকে ফিরিয়ে রাখতে পারবে না। তারা সর্বহালতে যখন মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যত ব্যস্ত থাকুক না কেন, দোকানের মধ্যে বসা থাকলে ছাটার মেরে দোকান থেকে বের হয়ে মসজিদের দিকে দৌড়ায়, জমিনে থাকলে জমিন থেকে উঠে শরীর পরিষ্কার করে মসজিদের দিকে দৌড়ায়, নামাজের দিকে দৌড়ায়। যে কাজ করুক না কেন এদের কান থাকে সজাগ, এদের দিল থাকে মসজিদে। সুবহানাল্লাহ, এদের দিল থাকে কোথায়? মসজিদে। সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহিম ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু, 7 প্রকারের ব্যক্তিকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবে, যেদিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তোর মধ্যে 1 প্রকারের মানুষ মুআল্লাকুম বিল মাসাজিদ, তারা ব্যবসাও করবে, তারা বাণিজ্যও করবে, তারা দুনিয়ার সব ব্যস্ততার সাথেও জড়িত থাকবে, কিন্তু দেখা যাবে তাদের দিলটা সর্বদা মসজিদের সাথে লাগা থাকে। রিক্সা চালায়, আজানের টাইম হয়ে গেছে, রিক্সা এক পাশে রাখিয়া সেই মসজিদের দিকে রওনা, গাড়ি চালায়, গাড়ি এক পাশে রাখিয়া সেই মসজিদের দিকে রওনা, দোকান করে দোকান বন্ধ করে সেই মসজিদের দিকে রওনা, কৃষিকাজ করে কৃষিকাজ বন্ধ করে সেই মসজিদের দিকে রওনা। তাহলে বলেন তো দেখি, যে ব্যক্তিটা 5 ওয়াক্ত মুয়াজ্জিনের ডাকের সঙ্গে সঙ্গে, আল্লাহ পাকের ডাকের সঙ্গে সঙ্গে আল্লাহর ঘরের দিকে দৌড়ায়, নামাজের দিকে দৌড়ায়, তেলাওয়াতের দিকে দৌড়ায়, জিকিরের দিকে দৌড়ায়, আল্লাহ পাক কি তাদেরকে দিল দিয়া, অন্তর দিয়া, ভালোবাসা দিয়া, মহব্বত দিয়া কবুল করবে না? এটা হইতে পারে? হইতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। ও বান্দা, তুমি তোমার পরিবার বর্গকে নামাজের আদেশ করো। কিসের আদেশ? ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, নামাজের আদেশ করো। ওয়াসতাবির আলাইহা, তুমি নামাজের উপর অটল থাকো। ফজরের নামাজ তুমি পড়ো, তোমার বউও পড়ে না। ফজরের নামাজ তুমি পড়ো, তোমার সন্তানেও পড়ে না। ফজরের নামাজ তুমি পড়ো, তোমার পাড়া প্রতিবেশী কেউ পড়ে না। তাহলে তোমার এই নামাজ হয়তো বা এতটুকু কবুল হবে, কিন্তু তুমি যে আশেপাশের কাউকে নামাজের কথা একবারের জন্য বললা না, দাওয়াতের নিয়তেও বললা না, এই জন্য কিন্তু মালিকের দুয়ারে ধরা খাইতে হবে। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ পাক বলেন, তুমি তোমার পরিবারবর্গকে নামাজের আদেশ করো এবং নামাজের উপর নিজেও অটল অবিচল থাকো। তাহলে বান্দা কেমন যেন আল্লাহ পাককে প্রশ্ন করতেছেন, আল্লাহ আমি নামাজ পড়ব, আমি পরিবারবর্গকে নামাজের জন্য হুকুম করব, আমি নিজেও নামাজের উপর অটল থাকব, ঠিক এটা যদি করি আল্লাহ আপনি আমাকে কি দিবেন? সুবহানাল্লাহ বলেন। আমি নামাজ পড়লাম, তার জন্য পড়ছি বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ একমাত্র কার জন্য? সবাই বলেন। তাহলে আমার নামাজ যদি আল্লাহর জন্য হয়, এই নামাজের প্রতিদান দিবে কে? কিন্তু আমাদের নামাজের মধ্যে যত গাফলত, এটা হয়তো নফসের ধোঁকার কারণে, না হয় রিজিকের সন্তানের পিছনে দৌড়ানির কারণে। কথা ঠিক না ভাই? ঠিক। আমি যদি দোকান বন্ধ করে নামাজে আসি, দেখা যাবে অনেকগুলা কাস্টমার আমার থেকে ছুটে যাবে, এই জন্য দোকান বন্ধ করে নামাজে আসতে চায় না। আছে না নাই? এই রিজিকের তাড়নায় দেখা গেছে আমি দোকান বন্ধ করে নামাজের দিকে আসতে পারলাম না, অথবা নফসের ধোঁকার তাড়নায় আমি নামাজের দিকে আসতে পারলাম না। এই দুইটাকে কোরবানি দিয়া যে বান্দা নামাজের দিকে আসবে,
আল্লাহ পাক বলে লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। ও বান্দা, তুমি আমার দরবারে সিজদা দিবা, আমার দরবারে রুকু দিবা, আমার কাছে দিল ভাঙ্গিয়ে তুমি আমার দরবারে কাঁদবা, তাহলে দেখা যাবে আল্লাহু আকবার, আল্লাহ পাক তখন রহমতের জোশের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। আল্লাহ পাক বলবে, তুমি যখন বান্দা আমার দুয়ারে সিজদা দিলা, আমার কুদরতি পায়ে সিজদা দিলা, আমি এখন তোমাদেরকে দূরেও পালায়া দিতে পারি না, বেখেয়ালির মধ্যেও পালায়া দিতে পারি না। আমি আল্লাহ ওয়াদা করলাম, তুমি যেটার জন্য দুনিয়ার পিছনে দৌড়াও, তুমি যেটার জন্য দোকানের শাটার বন্ধ করতে পারো না, তুমি যেটার জন্য জমিন থেকে উঠে আসতে পারো না, তুমি যেটার জন্য হোটেলের ব্যবসার কারণে, হোটেলের ডিউটির ব্যস্ততার কারণে তুমি যেটার জন্য নামাজে আসতে পারো না, ও বান্দা তুমি যদি এতটুকু কোরবানি করতে পারো, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম, আমি তোমার কাছে রিজিক চাই না, আমি তোমার যখন যা লাগবে, যখন যা লাগবে, যখন যা লাগবে আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। কখন কি লাগবে আমাদের বলেন? কখন আমাদের কি লাগবে? রাত্রে আমাদের ঘুম লাগবে, ঘুমানোর জন্য বিছানা লাগবে, কি লাগবে না? ভোর রাত্রে আমাদের উঠতে হবে, ওঠার জন্য জাগ্রত হওয়ার যোগ্যতা লাগবে। সকালবেলা আমাদের খিদা লাগবে, খাওয়ার জন্য নাস্তা লাগবে। দুপুরে আমাদের খিদা লাগবে, খাবার জন্য খাবারের ব্যবস্থা লাগবে। রাত্রে আমাদের খিদা লাগবে, খাবারের জন্য খাবারের ব্যবস্থা লাগবে। কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলে, তোমার খাবারের পরিপূর্ণ দায়িত্ব, তোমার দুপুরের খাবারের পরিপূর্ণ দায়িত্ব, তোমার সন্ধ্যার খাবারের পরিপূর্ণ দায়িত্ব, তোমার সকালের নাস্তার পরিপূর্ণ দায়িত্ব তুমি নিতে হবে না, আমি আল্লাহ তোমার পরিপূর্ণ দায়িত্ব নিয়ে নিলাম। নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। শুধু দুনিয়াতে আমি তোমাদেরকে রিজিক দিব এমন নয়, বরং আখিরাতের মধ্যে তোমাকে আমি যে মাকাম দেওয়া দরকার, তোমার নামাজের মান অনুযায়ী, তোমার সিজদার মান অনুযায়ী, তোমার তেলাওয়াতের মান অনুযায়ী, তোমার তাসবিহাতের মান অনুযায়ী, তোমার জিকিরের মান অনুযায়ী আমি আল্লাহ তোমাকে আখিরাতের মধ্যেও সেরকম মাকাম দান করব। সেরকম মাকাম কে দান করবেন? আল্লাহ। ও ভাই, নামাজের গাফলতি তো আমাদের জীবনে বেশি, অথচ এই নামাজ আমার জীবনের সবচেয়ে বড় খুশি। এই যে রবিউল আউয়াল মাস চলে, এই রবিউল আউয়াল মাসে আমাদের কলিজার টুকরা নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করছেন। কি কথা ঠিক না বেঠিক? এই দুনিয়াতে আগমন করছেন কেন? কেন? মানুষদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার জন্য। আর আল্লাহর সাথে মিলাই দেওয়ার জন্য সবচাইতে বড় হাতিয়ার নামাজ। সবাই সবাই বলেন, সবচাইতে বড় হাতিয়ার কি? নামাজ। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সকালবেলা ঘর থেকে বাইর হইলাম। আমরা সকালবেলা অনেক সময় হাঁটতে বের হই না? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে হাঁটতে বের হইলেন। হাঁটতে বের হওয়ার পরে শীতকাল ছিল, শীতকাল। খরাজা ফিস শিতাই ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু। শীতকালে দেখা যায় গাছের পাতা ঝরে যায়। কি ঝরে না? শীতকালে দেখা যায় গাছের পাতা ঝরে যায়। একটা জায়গার মধ্যে গেছেন রাসূল আবু যরকে নিয়া, যাওয়ার পরে দেখা গেছে একটা গাছের পাতাগুলা দৈনিক শুধু ঝরতে আছে। ওই গাছের পাতা ফাআখাযা মিনহুল ওয়ারাক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছটাকে ধরার পরে, ওই গাছটাকে ধরার পরে ইয়াতাহাফাতুল ওয়ারাকু মিন হাদিহিস শাজারা, এই গাছ থেকে দেখা গেছে পাতাগুলো জর্জর জর্জর করিয়া নিচে পড়িয়া গেছে। সুবহানাল্লাহ। পাতাগুলো কি জর্জর করে নিচে পড়ে গেছে। তখন রাসূল আবু যরকে বলে, ও আবু যর, ভালো করে শুনিয়া রাখো আবু যর, ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি, যখন নাকি বান্দা নামাজ পড়ে, কেন? আল্লাহ পাকের রাজামন্দির জন্য। কার রাজামন্দির জন্য বলেন? যখন নাকি বান্দা আল্লাহর রাজামন্দির জন্য নামাজ পড়ে, রাসূল বলেন নামাজ পড়ার সঙ্গে সঙ্গে দেখা গেছে তার শরীরের ভিতরে যত গুনাহ আছে, আমাদের শরীরের ভিতরে তো গুনাহের শেষ নাই, আছে গুনাহের শেষ?
চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, কলবের গুনাহ, গীবতের গুনাহ, শিকায়তের গুনাহ, হারামের গুনাহ। গুনাহের কোনো শেষ নাই। রাসূল বলেন, বান্দা যখন আল্লাহ পাকের রাজা মন্দির উদ্দেশ্যে নামাজ আদায় করে, তখন এই নামাজ শেষ করতে দেরি, তার ভিতরে গুনাহের যত জার্ম আছে সবগুলা ঝরতে দেরি হয় না। সবগুলো ঝরতে কি দেরি হয় না। ও ভাই, কি ভাই কি হারাইতিস? নামাজ কি জিনিস? মান হাফাযা আলা সালাওয়াতি আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে, আল্লাহ পাক তাকে 5টি পুরস্কার দান করবে। কয়টা পুরস্কার? সবাই বলেন, কয়টা পুরস্কার দান করবে? নামাজ যদি নিয়মিত 5 ওয়াক্ত আদায় করতে পারি, ফজরও আমাদের কাজা নাই, জোহরও আমাদের কাজা নাই, আসরও আমাদের কাজা নাই, এশাও আমাদের কাজা নাই। এই জিনিসটা অনেকের জন্য মনে হয় যেন অনেক বাড়ি। এই পৃথিবীর মধ্যে এমন কোন ব্যক্তিকে পাওয়া যাবে না যার বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও কাজা হয় না। এমন ব্যক্তি আছে না? অনেকে বলেন নাই। যার ধারণা যেমন, যে যেমন তার ধারণা তেমন। যে যেমন এই নামাজ পড়তে ইল্লা আলাল খাশিনের আওতাভুক্ত না, এই তো কব যে কোনটা হেব। আসলে কি নাই? যদি না থাকতো কিয়ামত অনেক আগে কায়েম হয়ে যেত। লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই দুনিয়ার ভিতরে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, কলব থেকে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা জীবিত থাকবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। আর আল্লাহ আল্লাহ বলনেওয়ালা জীবিত থাকবে আহলুল্লাহদের কারণে। আহলুল্লাহ যতদিন দুনিয়াতে থাকবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালার দুনিয়াতে অভাব হবে না। কারণ আল্লাহ আল্লাহ বলনেওয়ালার তৈরি হওয়ার ফ্যাক্টরি হলো আহলুল্লাহদের মার্কাজ। কথা ঠিক না বেঠিক? আহলুল্লাহদের মার্কাজ আল্লাহ আল্লাহ বলনেওয়ালা তৈরি হওয়ার কারখানা। তাহলে বোঝা গেল আহলুল্লাহ এমনও আছে যাদের বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও কাজা হয় নাই। এরকম আমাদের বাংলাদেশেও অভাব নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা তো চোখের মধ্যে কালো চশমা লাগাই, রঙিন চশমা লাগাই, এগুলার কারণে ভালো কিছু দেখি না। সাদা দেখলে কালো লাগে, কালো দেখলে লাল লাগে। কথা ঠিক না বেঠিক? অথচ এমনও আল্লাহর বান্দা আছে, যদি আমাদের কলবের চক্ষু খোলা থাকে তাহলে দেখা সহজ, এদের জীবনে 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজও কাজা হয় না। সুবহানাল্লাহ বলে না। শাইখুল ইসলাম শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করবে, সেই দিন হাসপাতালের বেডে শুয়ে ইশারার সাথে তাহাজ্জুদ আদায় করছেন। সুবহানাল্লাহ। আসছে তো জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করবে, সেই দিনও ইশারার সাথে হাসপাতালের বেডে শুয়ে তাহাজ্জুদ আদায় করছেন। আসতে বললেন সুবহানাল্লাহ। ভাই, এরা তো তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর মাশুক হয়ে দুনিয়ার থেকে চলে গেছে। আমরা কি নিয়ে যাইতেছি? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মান হাফাযা আলাস সালাওয়াতি আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। রাসূল বলেন, যদি 5 ওয়াক্ত নামাজকে কেউ ভালোভাবে আঁকড়ে ধরতে পারে, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো আদায় করতে পারে, রাসূল বলেন আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার, ইয়ারফাউ আনহু যিকাল আইশি, যেটার জন্য দুনিয়াতে কাটাকাটি, মারামারি, হানাহানি, যেটার জন্য ভাই ভাই ঝগড়া, যেটার জন্য বোনে বোনে ঝগড়া, যেটার জন্য স্বামী স্ত্রী ঝগড়া, যেটার জন্য মা বাবা সন্তানের মধ্যে ঝগড়া। কথা ঠিক না বেঠিক? সেটা হলো শুধু সম্পদ আর সম্পদ, টাকা আর টাকা। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আসতে বললেন। টাকার জন্য সন্তান বাবাকে চিনে না, সম্পদের জন্য সন্তান বাবাকে চিনে না। কথা ঠিক না বেঠিক? বাবাকে হত্যা করতেও জায়গার জন্য, টাকার জন্য সন্তান দ্বিধা করে না। ভাই ভাইকে হত্যা করতেও দ্বিধা করে না। হালকা কিছু টাকার জন্য, চাঁদাবাজের জন্য মানুষকে হত্যা করতে দ্বিধা করে না। আছে না নাই? এটা কিসের কারণে? এর ঘরে ভাতের চাউল নাই, ভাতের পাতিল নাই, ভালো খাবার নাই, ভালো ব্যবস্থা নাই, ব্যাংকে অ্যাকাউন্টে টাকা নাই। এখন এর মাথা খারাপ। মাথা খারাপ হওয়ার কারণে এর যত অন্যায় মাথায় ধরে, সব অন্যায় করতে একটু পিছপা হয় না।
কি কথা ঠিক না? তাহলে এই অন্যায়গুলো একমাত্র কারণ অভাব অনটনের কারণে, টাকা পয়সা না থাকার কারণে, লোভের কারণে, দিল ঠিক না থাকার কারণে। আল্লাহ রাসূল বলেন, যদি তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। 1 নম্বর, ইয়ারফাউ আনহু যিকাল আইশি। দুনিয়ার মধ্যে তোমার ধারণার ভিতরে যত রকমের সংকীর্ণতা আসতে পারে, আর তোমার ধারণার বাইরেও যত রকমের সংকীর্ণতা আসতে পারে, অসুস্থতার সংকীর্ণতা, রিজিকের সংকীর্ণতা, হিংসা হিনারের সংকীর্ণতা, এরপরে ঋণের সংকীর্ণতা, তোমার জানাশোনা যত সংকীর্ণতা আসতে পারে, আর তোমার ধারণার বাহিরেও যত সংকীর্ণতা আসতে পারে, আমার রাসূল ওয়াদা করছেন, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আল্লাহ তোমার সংকীর্ণতাগুলা চিরতরে দূর করে দিবে। সংকীর্ণতাগুলা, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। ভাই, নামাজেই সব কিছু। রিজিক নামাজে, শান্তি নামাজে, সুখের ক্যান্টনমেন্ট নামাজ। সুখের ক্যান্টনমেন্ট কোথায়? নামাজ। ওয়া আযাবাল কবরি, দুনিয়ার মধ্যে সুখী জীবন নামাজের মাধ্যমে আসে। এরপরে কবরের মধ্যে যাওয়ার পরে এই নামাজের কারণে কবরের আযাব আল্লাহ পাক ক্ষমা করে দেয়। ওয়া ইয়ামুরু আলা সিরাতি কাল বারাকি, এরপরে আল্লাহু আকবার, কবরের আযাব মাফ করার পরে ডান হাতের ভিতরে তাকে তার হিসাব আমলনামা আল্লাহ পাক দিয়ে দিবে। আমলনামা যার ডান হাতে আসবে, কোরআনে কারীমের দাবি, সে সোজা জান্নাতে যাবে। যে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, তার দুনিয়ার আমলনামা ডান হাতে এসে যাবে। ওয়া ইয়ামুরু আলা সিরাতি কাল বারাকি, 4 নম্বর আল পুরস্কার হইল, এই ব্যক্তি ফুলসেরাত বিদ্যুতের গতিতে, বিজলির গতিতে পার হয়ে যাবে। বিজলির গতিতে ফুলসেরাত কি হয়ে যাবে? পার হয়ে যাবে। ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, সর্বশেষ পুরস্কার, নামাজের মাধ্যমে যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করা যায়, তাহলে আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। খেয়াল করতেছেন কথা? বিনা হিসাবে আল্লাহ পাক কে দিয়ে দিবে? আচ্ছা, আমাদের দরকার কি? দুনিয়ার হায়াতে শান্তি। বলেন, আমাদের দরকার কি দুনিয়ার হায়াতে? একজন জ্ঞানী মানুষ বলবে, আমি দুনিয়ার হায়াতে কি চাই? শান্তি চাই। একজন জ্ঞানী মানুষ বলবে, আমি কবরে যাওয়ার পর আযাব থেকে মুক্তি চাই। একজন জ্ঞানী মানুষ বলবে, আমার কিয়ামতের ময়দানে আমলনামা যেন ডান হাতে আসে। একজন জ্ঞানী মানুষ বলবে, আমার ফুলসিরাত যেন বিদ্যুতের গতিতে পার হওয়ার ব্যবস্থা হয়ে যায়। একজন জ্ঞানী মানুষ বলবে, আমার আল্লাহর কাছে আর কোনো চাওয়া নাই, বিনা হিসাবে আমি জান্নাত চাই। এই কথা ঠিক না? এই সবগুলার মূলে মালে কি করলে পাবেন সবগুলা? সবাই বলেন, সবাই বলেন। যারা নামাজ পড়েন না তারাও বলেন। সবগুলার মূলে মালে শান্তির ক্যান্টনমেন্ট কোথায়? কথা বলেন না, নামাজে। বলেন, মুখস্থ করেন। নামাজ পড়লে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। নামাজ পড়লে দুনিয়ার রিজিকের ব্যবস্থা, কবরের আযাব মাপ। নামাজ পড়লে ডান হাতে আমলনামা। নামাজ পড়লে ফুলসেরাত বিজলির গতিতে পার হওয়া যায়। নামাজ পড়লে জান্নাতে বিনা হিসাবে যাওয়া যায়। হ্যাঁ, আর কি করলে, আর কি করলে এগুলো পাওয়া যায়? বলেন। তাহলে নামাজ কেন ছাড়বো? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করেন। কিন্তু এই নামাজে অনেকে এসেও আমরা ভুল করে থাকি, চরম একটা ভুল করে থাকি। কি ভুল বলবো? চরম একটা ভুল, যেটার কারণে নামাজের কবুলিয়তের ব্যাপারেও সন্দেহ এসে যায়। কারণ হাদিসের মধ্যে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। 3 প্রকারের ব্যক্তির থেকে কিয়ামতের দিন 3 প্রকারের ব্যক্তির সাথে আল্লাহ পাক কথা বলবে না। 4টা শাস্তি দিবে 3 প্রকারের ব্যক্তিকে। 1 নম্বর শাস্তি, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার সাথে কথা বলবে না। কি বলবে না? আচ্ছা বলেন তো দেখি, আমার যখন আশেপাশে সব শত্রু, সবাই কি? সব শত্রু, মানব জাতীয় শত্রু। আবার সাপ বিচ্ছু, এখান থেকে কুকুরে ঘিউ ঘিউ করে, এখান থেকে সাপে সঙ্গল দিয়ে রাখছে, হ্যাঁ, এখান থেকে অজগর সাপ উপর থেকে হা করে আছে,
এখান থেকে সিংহ আওয়াজ দেয়, এই মানুষটার তখন দিলের অবস্থা কেমন হবে? সামনে গেলে বাঘ, পিছে গেলে সিংহ, ডানে গেলে আগুন, বামে গেলে সাগর, এই লোকটার তখন কি হবে? তাহলে চতুর্দিকে যেদর যাও এদর দরিয়া, যেদর বেরো এদর দুশ্মন, বাতা আয় হাবিবে মান, কাহা যাও কাহা পেরো। যেদিকে যায় সেদিকে দুশ্মন, যেদিকে যায় সেদিকে দুশ্মন। এই লোকটা যেমন নাকি কোনো কুল কিনারা পাবে না। যে লোকের ব্যাপারে, যে তিন লোকের ব্যাপারে রসুল বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টি দিবে না, রহমতের দৃষ্টিতে তাকাবে না, তাদের সাথে কথা বলবে না। এই লোকগুলার অবস্থা কেমন হবে? এটা যদি একটু মাথা ঠান্ডা করে চিন্তা করি, তাহলে এই তিন প্রকার গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা, কিয়ামতের ময়দানে আমাদের একমাত্র আপন থাকবে কে? সবাই বলেন জান্নাত দেনেওয়ালা একমাত্র থাকবে কে? তাহলে সেখানে আল্লাহ আমার দিকে রহমতের দৃষ্টি দিবে না, আল্লাহ আমার সাথে কথা বলবে না, আমার গুনাহগুলো আল্লাহ সেখানে পবিত্র করবে না। তিনটা শাস্তি। এক নম্বরে আল্লাহ কথা বলবে না, দুই নম্বরে আল্লাহ রহমতের দৃষ্টিকে তাকাবে না, তিন নম্বরে আমার গুনাহগুলো আল্লাহ মাফ করবে না, চার নম্বরে কথা ছাড়া জাহান্নামে ফেলে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য আযাবে আলীমের ব্যবস্থা থাকবে। আর আযাবে আলীম হাশরের ময়দানেও না, আযাবে আলীম কিয়ামতের ময়দানেও না, আযাবে আলীম দুনিয়াতেও না, আযাবে আলীম একমাত্র জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে শাস্তি কয়টা? এক নম্বরে বলেন সবাই, আল্লাহ পাক তার সাথে কথা বলবে না। বলেন, আল্লাহ তার সাথে কথা বলবে না। দুই নম্বরে আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না। তিন নম্বরে তার গুনাহগুলো আল্লাহ মাফ করবে না। চার নম্বরে কথা ছাড়া জাহান্নামে দিয়ে দিবে। এই চারটা শাস্তি দিবে তিন প্রকারের ব্যক্তিকে। তার মধ্যে এক নম্বর ব্যক্তি আল মুসবিল, যে নাকি জুব্বা হোক, পায়জামা হোক, লুঙ্গি হোক, টাকনুর নিচে পড়ে। নাউজুবিল্লাহ বলবেন না। আচ্ছা, এই রোগটা আমাদের কি অনেকের মধ্যে নাই? হ্যাঁ, ইচ্ছাকৃত টাকনুর নিচে লুঙ্গি পরে, বললেও উঠে না, ভাবে আলাদা। ভাবে কি বাবা আলাদা? এটা আমি বলি না তো, আল্লাহ রসুল বলছে যারা টাকনুর নিচে কাপড় পরে এরা হলো পৃথিবীর বুকে সবচাইতে বড় অহংকারী। এটা রসুলের হাদিস। এখন তো রসুলের হাদিস শুনাইলেও খারাপ লাগে। তাহলে এক নম্বর শাস্তি, চারটা শাস্তি। এক নম্বরে পাবে কে? টাকনুর নিচে যার কাপড় পরে সে। টাকনুর নিচে কাপড় যে পরে, ও ভাই একটু আল্লাহর দিকে ফিরেন, মোতাবজ্জ হই, আল্লাহর দিকে মোতাবজ্জ হই। এখন আমার মওত হয়ে গেছে, এখন আমার দাফন হয়ে গেছে, আমার দিকে আল্লাহ কথা আমার তাকাবে না, কথা বলবে না, আমাকে আল্লাহ পরিষ্কার করবে না, জাহান্নাম ছাড়া আমাকে আল্লাহ পাক উপায় দিবে না। বলেন তো দেখি আমার অবস্থা কি হবে? কি হবে? শুধুমাত্র লুঙ্গিটারে টাকনুর নিচে পড়ার কারণে, পায়জামাটাকে টাকনুর নিচে পড়ার কারণে। এর চেয়ে সহজ গুনাহ আর আছে? এটা একবারে সহজ গুনাহ না। আবার এটার থেকে বাঁচাও একেবারে সহজ। টাকনুর নিচে নামে গেছে, উঠে ফেলি, উঠে ফেলতে কি টাকা ব্যয় হয়? সময় ব্যয় হয়? খুব শক্তি লাগে? কিচ্ছু লাগে না। তাহলে কেন উঠাতে পারি না? নামাজের মধ্যে এসেও এই লোক টাকনুর উপরে কাপড় উঠাতে পারে না। তাহলে বলেন, নামাজ রহমতের জায়গা, কিন্তু আপনার তো আগে থেকেই দুয়ার বন্ধ। আপনার উপর আল্লাহ পাকের রহমত পড়বে থেকে? আপনি নামাজের মাধ্যমে গুনাহ থেকে বাঁচবেন কি করে? আল্লাহ আমাকে হেফাজত করেন। সবাই বলেন, আমাকে হেফাজত করেন। নিজেকে নিজে আর কি, আল্লাহ আমাকে হেফাজত করেন। দুই নম্বরে মান্নানকে আল্লাহ পাক মাফ করবে না। খোটা দেয়, কি দেয়? তোরে ন ওই যে যখন তুই গরিব ছিলি, তোরে আমি কত খাওয়ানি খাওয়াইছি, পানি ভাত দুইটা তুই আমার ঘরে আসে বসে দেখতি, ফেস দিয়ে দুইটা পানি ভাত খেতি, এটা খাওয়ার মতো যোগ্যতাও তোর কাছে ছিল না, আমার ঘরে আসে বসে দেখতি। এরকম মানুষ পয়সাওয়ালারা গরিবদেরকে একটু উপকার করে, একটা পর্যায়ে খোঁটা দেয় কি দেয় না? এই খোঁটা যারা দেয় তাদেরকেও এই চার প্রকারের শাস্তি দেওয়া হবে। তাদেরকেও এই চার প্রকারের শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করে দেন।
টাকনুর উপরে কাপড় পরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শোনায় দেওয়ার মালিক আমরা, মানার মালিক আপনারা। আপনার হিসাব আপনার সাথে, আপনার খবর আপনার সাথে। শোনার পরে যারা মানবেন না, বুঝা গেল আল্লাহর ভয় তাদের দিলে আসে না। কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহর ভয় তাদের দিলে আসে না। আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজের ইহতিমাম করার তৌফিক দান করেন, নওয়াফিলের ইহতিমাম করার তৌফিক দান করেন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, টাকনুর উপরে কাপড় পরার তৌফিক দান করেন।